দেখার ইচ্ছে হয় তোমার নিপুর মনোলয় কালিন্দী। কল্পনা করুন আপনি খুব শখ করে এক আওয়ামী লীগ নেত্রীর বাড়িতে যাচ্ছেন। আপনার মনে অফুরন্ত আনন্দ, কারণ আজ আপনি 50 লাখ টাকা আদায় করবেন, যার মধ্যে 10 লাখ আগেই পকেটে চলে এসেছে। কিন্তু সেই আশায় গুড়ে বালি। গিয়ে দেখলেন টাকা নয়, আপনার জন্য অপেক্ষা করছে পুলিশ। ঘটনাটি অতি পরিচিত সম্প্রতি এক ঘটনা, গুলশানের শাম্মী আহমেদের বাড়িতে চাঁদাবাজির ঘটনার, যেখানে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের স্বপ্ন সেদিন দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। তবে সেই আদায়কৃত টাকার ভাগ বাটোয়ারা হয়েছিল কিভাবে? রিমান্ডের পর বিচারকের খাস কামরা, চারপাশে নিস্তব্ধতা ভেঙে রিয়াদের মুখ থেকে যখন কথাগুলো বেরোচ্ছিল, তখন তা ছিল শুধু একটি স্বীকারোক্তি নয়, বরং একটি আন্দোলনের নৈতিক পতনের দলিল। তিনি স্বেচ্ছায় বলে যাচ্ছিলেন তার অপরাধের আদ্যপান্ত, যেন এক সিনেমার ক্লাইম্যাক্সের দৃশ্য। তিনি স্বীকার করেন আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের স্বামীকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ভয় দেখিয়ে তারা 50 লাখ টাকা আদায়ের চেষ্টা করেন। শেষ পর্যন্ত আদায় হয় 10 লাখ। কিন্তু সেই 10 লাখ টাকার কে কতটুকু ভাগ পেয়েছিল? রিয়াদের জবানবন্দি সেই চিত্রটাই যেন চোখের সামনে তুলে ধরে। দৃশ্যটা যেন কোনো ক্রাইম থ্রিলারের পাতা থেকে উঠে আসা কিংবা ডাকাত দলের টিপিক্যাল বাটোয়ারা সিস্টেম। 10 লাখ টাকা হাতে পাওয়ার পর রিয়াদ ও তার সহযোগীরা বসেন ভাগের খেলায়। নেতৃত্ব দিয়েছিলেন রিয়াদ ও তার সহযোগী জানে আলম অপু। রিয়াদ নিজে ডাকাত দলের সর্দারের মতন রাখেন সবচেয়ে বড় অংশ, 5 লাখ টাকা। বাকি 5 লাখ ভাগ করে দেওয়া হয় দলের অন্য সদস্যদের মধ্যে। এরপর নিজের ভাগের টাকা নিয়ে রিয়াদ চলে যান বাড্ডার বৈঠাখালীতে তার 7 তলার বাসায়। সেখানে অতি যত্নে ওয়ার্ড্রোপের আড়ালে লুকিয়ে রাখেন 2,98,000 টাকা। বাকি টাকা খরচ করেন নিজের প্রয়োজনে। তিনি ভাবতেও পারেনি এই লুকিয়ে রাখা টাকাই একদিন পুলিশের হাতে তার অপরাধের সবচেয়ে বড় প্রমাণ হিসেবে উঠে আসবে। রিয়াদের স্বীকারোক্তি এখানে শেষ নয়। তিনি জানান এই চাঁদাবাজির খেলায় তিনি একা ছিলেন না, তার সাথে ছিলেন ইব্রাহিম হোসেন মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব সহ আরও 2-3 জন। গুলশানের আরও কয়েকজনের কাছ থেকে তারা একইভাবে চাঁদা আদায় করেছেন বলেও স্বীকার করেন তিনি। যে ছাত্র আন্দোলন একদিন দেশের মানুষের মনে আশা জাগিয়েছিল, সেই আন্দোলনের নাম ব্যবহার করেই চলছিল এই ভয়ঙ্কর চাঁদাবাজির চক্র। যে নেতারা একদিন দুর্নীতির বিরুদ্ধে রাজপথ কাঁপিয়েছিলেন, তারাই আজ আদালতের খাস কামরায় নিজের অপরাধের ভাগ বাটোয়ারার গল্প শোনাচ্ছেন। এই স্বীকারোক্তি শুধু একজন রিয়াদের পতন নয়, বরং একটি স্বপ্নের অপমৃত্যুর করুণ উপাখ্যান। সামিউল জয়, 21 টেলিভিশন।